আর্থ্রাইটিস যেটা হয়, যে জয়েন্টের হয়, সেই জয়েন্টটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার ফলে এই ব্যথাটা আমরা কী করে বুঝি? সেখানে অনেক ছোট, ছোট নার্ভ এন্ডিংস থাকে, খোলা এন্ডিংস থাকে। এখন এই পূর্ণিমা বা অমাবস্যায় আমাদের যে অ্যাটমসফেরিক প্রেশার থাকে, আমাদের শরীরের যেমন একটা প্রেশার থাকে সেটা বাইরের দিকে ফেটে বেরোতে চাইছে, তেমনি বাইরে থেকে প্রেশার আমাদের শরীরটাকে চেপে ধরছে। এই প্রেশারের যখন তারতম্য হয়, প্রেশারটা যখন কমে যায়, তখন আমাদের জয়েন্টগুলোও একটু ফুলে ওঠে। জয়েন্টটা ফুলে ওঠার ফলে জয়েন্টের মধ্যে যে নার্ভগুলো আছে সেগুলোও একটু ফাঁকা হয়ে যায়, সেগুলো একটু বেশি আন্দোলিত হওয়ার জায়গা পায়। ফলে এই বাইরের প্রেশার চেঞ্জ হওয়ার ফলে এই নার্ভ এন্ডিংসের মধ্যে যে চেঞ্জেসগুলো আছে, সেই চেঞ্জেসের ফলে আমাদের ব্যথার বোধটা অনেক বেড়ে যায়। পূর্ণিমা অমাবস্যায় দেখা গেছে যে আমাদের স্লিপ সাইকেলের কিছুটা চেঞ্জ হয়, ভালো করে ঘুম আসে না বা ঘুম ভেঙে যায়। এখন যে মানুষটার হাঁটুতে আর্থ্রাইটিস আছে, তার রাতের মধ্যে যখনই তার ঘুম ভেঙে যাচ্ছে, তখনই তার মনে হচ্ছে হাঁটুটা তো আমার ভালো নেই, হাঁটুটাতে ব্যথা করছে, তিনি ব্যথাটা ফিল করলেন। তার মানে এই নয় কিন্তু তার হাঁটু ব্যথার জন্য তার ঘুম ভেঙে গেল, যে ব্যথা বেড়ে গেছে বলে। তার ঘুম ভেঙে গেল বলে তিনি হাঁটুর ব্যথাটাকে আবার উপলব্ধি করতে পারলেন। আমরা এটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করি যে পূর্ণিমা অমাবস্যায় হাঁটুর ব্যথা বেড়ে গেছে, তাই আবার রাত্রে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এটা নয়। পূর্ণিমা অমাবস্যায় রাতের ঘুম ভালো হচ্ছে না, তাই সারা রাত ধরে শরীরের বিভিন্ন ব্যথা বেদনাগুলো আমরা অনুভব করি এবং মনে করি যে এই সময় আমাদের ব্যথা বেড়ে গেছে।